নিচ দিকে এবং নিচ থেকে উপর দিকে চাপ দিয়ে হালকাভাবে দেখবেন। এই ভিডিওটা নারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা করুন এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেওয়ার। বর্তমান সময়ে নারীদের আতঙ্কিত রোগ হচ্ছে স্তন ক্যান্সার। প্রত্যেক বছর বাংলাদেশ সহ বিশ্বে হাজার মানুষ স্তন ক্যান্সারে মারা যায়। স্তন ক্যান্সার কেন হয়, কিভাবে আপনি প্রতিরোধ করতে পারবেন, প্রত্যেক বছর কি পরীক্ষা করতে হবে, স্তন ক্যান্সারের ঝুঁকি কমানোর জন্য আমাদের করণীয় কি। স্তন ক্যান্সারে প্রতি বছর বিশ্বে অসংখ্য মানুষ মারা যায়। WHO 2024-এর একটা তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী 6,80,000 নারী মৃত্যুবরণ করে। ক্যান্সার জনিত কারণে নারীরা মৃত্যুবরণ করে, এর মধ্যে স্তন ক্যান্সার রেশিও অনেক বেশি। বাংলাদেশের প্রেক্ষিতে প্রত্যেক বছর 13,000 থেকে 15,000 নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হয়। এর মৃত্যু হারও অনেক বেশি, কারণ এই রোগটি অনেক দেরিতে ধরা পড়ে। বাংলাদেশে নারীদের মধ্যে ক্যান্সার জনিত মৃত্যুর মধ্যে স্তন ক্যান্সার অন্যতম শীর্ষ অবস্থানে। কারণের মধ্যে রয়েছে সচেতনতার অভাব, পর্যাপ্ত স্ক্রিনিং বা পরীক্ষার সুযোগ না থাকা, দেরিতে রোগ নির্ণয় করা। স্তন ক্যান্সার তখনই হয় যখন স্তনের কোষগুলো অস্বাভাবিক হারে বাড়তে থাকে। একসময় দেখা যায় যে এখানে টিউমার বা গোটার মতো সৃষ্টি হয়। এই টিউমার থেকে একসময় ক্যান্সার রূপ নেয় এবং আশেপাশের টিস্যুগুলোকে সে নষ্ট করে দেয়। স্তন ক্যান্সার হওয়ার কারণ, এক নম্বর বংশগত বা জেনেটিক কারণ। পরিবারের মা, খালা, বোন যদি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে তাহলে ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। বিশেষ করে BRCA1 এবং BRCA2 এই জিনে মিউটেশন যদি বেশি থাকে সেক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। 2 নম্বর বয়সের সাথে ঝুঁকি বাড়ে। 40 বছর বয়সের পর স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে, তবে 50-এর পর এটা ঝুঁকি অনেকাংশে আরও বৃদ্ধি পায়। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে কোষ বিভাজনে একটা ত্রুটি ঘটে। 3 নম্বর হরমোনের প্রভাব। দীর্ঘদিন ধরে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের মাত্রা যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে স্তনের কোষে অতিরিক্ত বৃদ্ধি পায়। যেমন অল্প বয়সে মেয়েদের মাসিক শুরু হওয়া বা দেরিতে মাসিক বন্ধ হওয়া বা মেনোপজ হওয়া, সন্তান না নেওয়া বা দেরিতে সন্তান নেওয়া, বাচ্চাকে স্তন্যদান না খাওয়া বা দীর্ঘদিন ধরে যদি কেউ জন্ম নিয়ন্ত্রণ পিল খেয়ে যায় তাহলে তাদের এস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। 4 নম্বর জীবনযাত্রার মানের কারণেও স্তন ক্যান্সার হতে পারে। কেউ যদি অতিরিক্ত পরিমাণ তেল চর্বি জাতীয় খাবার অনেক বেশি খেয়ে থাকে, যদি মদ্যপান করে, ধূমপান করে, সেক্ষেত্রে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। স্থূলতা বা অতিরিক্ত ওজন, এটা শরীরে এস্ট্রোজেনের মাত্রা অনেক বেশি বাড়িয়ে দেয়, সেক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। 5 নম্বর কখনো মা না হওয়া বা 30-এর পর যদি প্রথম বাচ্চা জন্মদান করে সেক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পায়। দীর্ঘ সময় ধরে সন্তান দান না করলে রক্তে এস্ট্রোজেনের মাত্রা অনেকাংশে বেড়ে যায়, ফলে দেখা যায় কোষে বিভাজন অনেকাংশে বৃদ্ধি পায়। এর ফলে স্তন কোষে অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। এছাড়া হচ্ছে মেনোপজ বা মাসিক বন্ধ হওয়ার পর কেউ যদি ঘন ওষুধ খেয়ে মাসিক করানোর চেষ্টা করে তাহলে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের মাত্রা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পায়। স্তন ক্যান্সার থেকে বাঁচার জন্য এই 5টি কাজ অবশ্যই নিয়মিত করতে হবে। 1 নম্বর হচ্ছে প্রত্যেক মাসে নিজের স্তন নিজেই পরীক্ষা করুন। প্রথমে আপনি সাবান দিয়ে 2টা হাত ভালো করে ধুয়ে নেবেন, তারপর একটা গ্লাসের সামনে দাঁড়াবেন, একটা হাত পিছনের দিকে এভাবে রাখবেন এবং অপর হাত দিয়ে আপনার ব্রেস্টের উপর থেকে নিচ দিকে এবং নিচ থেকে উপর দিকে চাপ দিয়ে হালকাভাবে দেখবেন কোনো গোটা বা চাকা রয়েছে কিনা। সেমভাবে হচ্ছে ওই হাতে ওই ব্রেস্টটা আবার দেখবেন কোনো গোটা বা চাকা রয়েছে কিনা। 2 নম্বর বছরে কমপক্ষে একবার হলেও ক্লিনিক্যাল পরীক্ষা করে দেখে নিতে হবে। 3য় বয়স 40-এর পর নিয়মিত মেমোগ্রাম করতে হবে। 4 নম্বর ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে এবং স্বাস্থ্যকর খাবার দাবার গ্রহণ করতে হবে। 5 নম্বর সন্তান নেওয়া এবং স্তন্যদান করা, এই দুটোই ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিও। আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।